এদিকে শেখ শাহজাহান, তারও তো বিপুল সম্পত্তি আর প্রচুর কীর্তিকলা, তাই তো রাজা? অবশ্যই, কিন্তু সেগুলোর ফিরিস্তি দিতে হবে তো আমাদের একে একে। TV9 বাংলা এই সমস্ত ক্ষেত্রে নিজেদের মতো করে তদন্ত করে, অন্তর্তদন্ত যাকে বলে, একের পর এক ফিরিস্তি দিয়ে এসেছে। সেটা পার্থ চট্টোপাধ্যায় হোক, সেটা অর্পিতা মুখোপাধ্যায় হোক, সেটা বালুবাবু হোক, জ্যোতিপ্রিয় মল্লিক হোক, প্রত্যেকের ক্ষেত্রে, শাহজাহানের ক্ষেত্রেও আমরা ঠিক তাই করছি। দেখুন, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত পৌঁছে গিয়েছিলেন দামাখালিতে। সেখানে একটা সুবিশাল হোটেল, সেই হোটেলটাকে পার্টি অফিস হিসেবে ব্যবহার করতেন। 2 in 1 হোটেল কাম পার্টি অফিস শাহজাহান। সেই হোটেলটা এখন তালা বন্ধ, কারণ মালিক বেপাত্তা। দেখুন, ধামাখালীর লঞ্চ ঘাটের কাছে হোটেল রয়্যাল সুন্দরবন। এই যে হোটেল রয়্যাল রয়েছে, সেখানে তৃণমূলের পতাকা লাগানো রয়েছে। তার কারণ এটা হোটেল কাম দলীয় কার্যালয়, যেখানে নিত্য যাতায়াত ছিল শেখ শাহজাহান। যে শেখ শাহজাহান ইডির হানার পর থেকে এলাকা থেকে বেপাত্তা হয়ে গিয়েছেন। এবং এই হোটেলে যদি সুন্দরবন ভ্রমণ যারা করতে এসছেন, তারা যদি মনে করেন হোটেল লেখা দেখে যে এখানে থাকবেন, তাহলে কিন্তু তারা বিপদে পড়তে পারেন বা ফাঁপড়ে পড়তে পারেন, কারণ হোটেল তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে গেটে তৃণমূলের পতাকা লাগানো রয়েছে, কারণ এটা স্থানীয় সূত্রে দলীয় কার্যালয়। রিসেপশন ফাঁকা, পরিত্যক্ত একটা হোটেলের অবস্থা রয়েছে রিসেপশন, সেখানে কেউ নেই, ফাঁকা। এই গাড়ির রয়েছে আরও একটি গাড়ি রয়েছে, গাড়ির সামনে কিন্তু গাড়ির সামনে কিন্তু এখানে ব্যাচ রয়েছে, দলীয় ব্যাচ রয়েছে। উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির একটি ব্যাচ। হোটেলে কেউ নেই, হোটেল কার্যত জনশূন্য। সব মিলিয়ে এই ধরনের পরিস্থিতি দেখা যায় না। দলীয় তো বিভিন্ন জায়গায় পতাকা দেওয়া আছে, ধামাখালির ওখানে হয়তো দেওয়া হয়েছে। রিসেপশনের গেটের সামনে পতাকা, ওটা কি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়? আমাদের তো অঞ্চল যেহেতু তৃণমূল কংগ্রেস চলছে, সেই হিসেবে প্রতিটা জায়গায় ফ্ল্যাগ তো থাকবেই, দলীয় পতাকা। কিন্তু মালিক আলাদা, শেখ শাহজাহানের না। এটা সম্ভবত আমরা শুনেছি সুখদনি বাড়ি মালিকের, এবার আমি ঠিক বলতে পারছি না। শাহজাহানের যাতায়াত ছিল এখানে, তো ওনার অঞ্চল যেহেতু, মানে উনি ওখানে না গেলে রাস্তা দিয়ে যাতায়াত, আমাদের হোটেলের মধ্যে যাতায়াত করতেন। ঠিক ওটা বলতে পারবো না। ভেতরে একটা গাড়ি রয়েছে, তার সামনে জেলা কোর কমিটির ব্যাচ রয়েছে, তৃণমূলের ব্যাচ রয়েছে, স্করপিও গাড়ি রয়েছে। ওটা আমরা তো ভিতরে যাই না, আমাদের এখানে ব্যাংকের শাখা, ওটা ঠিক বলতে পারছি। ঢোকে, তবে আমি বলতে পারছি না ওটা। গেস্টটা মানে গেস্টের লোকের আওয়াজে ঢোকে, কিন্তু আমি ঠিক। হোটেলের সামনে তৃণমূলের পতাকা দেয়, হ্যাঁ, হোটেলের সামনে তৃণমূলের পতাকা দেয়, এটা কি দলীয় কার্যালয়? এসে দেখি এরকমই আছে, তবে আমি বলতে পারছি না। এই দেখো, আমরা এখানকার তো স্থানীয় না, আমরা এখানে এমনি আসলাম ঘুরতে, গাছ টাছ নিতে। আচ্ছা, স্থানীয় সূত্রে যেটা খবর, সেটা কিন্তু হচ্ছে যে এখানে শেখ শাহজাহানের নিয়মিত যাতায়াত ছিল। সর্বোপরি শুক্রবারের ঘটনার পর থেকে একটা গোটা হোটেল যেভাবে শুনশান হয়ে গিয়েছে, সেটাই কিন্তু সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ এবং অনেক প্রশ্নেরই জবাব দিয়ে দেয়। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, ধামাখালী।